আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই কিচেন অ্যান্ড মাই লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে এই যে চালের একটা রুটি বানাচ্ছি। আর আজকে ভিডিওটা সন্ধ্যে থেকে স্টার্ট করলাম। এখন তো সন্ধে, তো এই যে সন্ধ্যেবেলা থেকে রুটি বানানো স্টার্ট করেছি। আর এখানে চালের আটা রুটি খাওয়া হবে আজকে রাতে। এখন কিন্তু সন্ধে নয়, অনেকটাই রাত হয়ে গেছে, 9টা প্রায় বাজে। আমি সন্ধে থেকে লেগেছিলাম, প্রথমে ভিডিও করা হয়নি, একা হাতে সব কিছু করা, আবার ভিডিও করা সম্ভব হয়নি। তাই এই যে রুটিগুলো সেঁকে নিচ্ছি। তার আগে তো অনেক কিছুই কাজ করেছি, রুটি বা চালের আটা রুটি বানাতে তো অনেক ঝামেলা। তো এই যে রুটিগুলো এখন সেঁকে নিচ্ছি। তার আগে তো চালের খামির বানিয়ে নিয়েছিলাম, তারপরে রুটিগুলো বেলেছি। এই যে এখন সেঁকা হচ্ছে, এতগুলো রুটি সেঁকে নেবো, তারপরে আমাদের হবে খাওয়া দাওয়া। প্রত্যেকটা রুটি কিন্তু ফুলছে। হ্যাঁ, সকালেও বলেছে मम्मा, मेरे पास आने के लिए मम्मा करके ऐसे रो रहा था। तो এই যে চালের আটা রুটি। ওদেরকেও দিয়েছি একটা খেতে। কেমন লাগছে গো? হ্যাঁ, খাওনি তুমি? কেমন? আমার ছেলের প্রচুর পছন্দের জিনিস এটা, তাই না? अभी मम्मी बोला था হ্যাঁ, মাম্মি বলা থা। তো তোমার এই রুটিটা খুব পছন্দের তো? हाँ, आटे की आटे से अच्छा चावल हाँ। তো বন্ধুরা, রুটিগুলো, বাকি রুটিগুলো সব বানিয়ে নিই। তো এখানেও বানিয়েছি, এখানেও বানিয়ে নিয়েছি অনেকগুলো। এখানে উপরে ভাবিটাদেরকে দিয়ে পাঠাচ্ছি, আমার বাবুকে দিয়ে। এখানে আসো, দিয়ে দিবি আন্টিকে। হ্যাঁ, তো বন্ধুরা, রুটি করা হয়ে গেল। এতগুলো রুটি বানিয়েছি, ভাবিদেরকেও দিলাম। আর হচ্ছে খাওয়া দাওয়া হবে। কিচেনের অবস্থা প্রচুর খারাপ, সব খেয়ে দিয়ে তারপরে ধোয়াধুয়ি করব। তো এসব ঝামেলার কাজ কিন্তু অনেক টাইম লাগে। তো খেতে বসেছি, অনেক আলা হয়ে গেছে, আজকে আর ভিডিও করতে পারছি না। তো আজকে আমাদের এই খাওয়া দাওয়া হচ্ছে চালের একটা রুটি, তার সঙ্গে মটন আলু দিয়ে। তরকারি আলুটা দিয়ে খেতে মন যায় রুটি, বলো? মাংসের দরকার নাই। আর এখানে হাজব্যান্ড বাজার করে নিয়ে এসে রেখেছিল, বাজারগুলো এখনো আমার তোলা হয়নি, রুটি বানাচ্ছিলাম। তো হাজব্যান্ড কি কি বাজার করে এখানে নিয়ে এসেছে গাজর, শসা, ভেন্ডি, চিংড়ি মাছ দিয়ে করবো বলে একটু ভেন্ডি নিয়ে আসতে বলেছিলাম, মটরশুঁটি, তার সঙ্গে আছে বাঁধাকপি, আর আছে এখানে আলু আর পেঁয়াজ। এগুলো সব তো ঢেলে রাখতেই হবে আমাকে, নতুন পেঁয়াজ আর নতুন আলু। তো এই বাজার করে এনেছে হাজব্যান্ড, এগুলো সব ভরে রাখি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? তো চলে এসেছি তার পরের দিন, এই যে সকালে আবার ভিডিওটা স্টার্ট করেছি। তো এই যে এখানে কাটা বাছা সব করে নিয়েছি, রান্না বান্না হবে। তো সকালে তো উঠে চা নাস্তা করা হয়ে গেছে, একদম ডাইরেক্ট চলে এসেছি রান্না বান্নায়। তো কি রান্না হবে আজকে? রান্না বান্না করব, ডাল করব, ভেন্ডি চচ্চড়ি করব, এই চিংড়ি মাছ দিয়ে। আর কি করি দেখি, একটু বলছিল যে কাবাব বানাবো। তো এখন তো আমি এই কেটে রাখলাম আপাতত, দেখি ছেলেকে একবার নিচে পাঠাই, চিকেন নিয়ে আসতে বলি, নিয়ে এলে তারপরে দেখি চিকেনটা পিষে নিয়ে সব কিছু দিয়ে মশলা দিয়ে একটু কাবাব বানিয়ে দেবো। প্রথমে তেলে চিংড়ি মাছগুলো দিলাম, চিংড়ি মাছ কিন্তু অল্পই ছিল একদম, শুধু জাস্ট তরকারিটা একটু মজা হওয়ার জন্য
চিংড়ি মাছগুলো দেওয়া, একটু বড় বড় চিংড়ি মাছ ছিল। তো আগে পেঁয়াজে সব রকম মশলা দিয়ে নিয়েছি অল্প অল্প, দিয়ে মশলাটা দিয়ে এই যে মাছটা ভুনে নিচ্ছি, তারপরে কিন্তু ভেন্ডিটা দেবো। তো আজকে এখন এই প্রথমে এই রান্নাটা চাপিয়ে দিয়েছি, তারপরে ডাল চাপাবো। তো আগে পেঁয়াজটা ভুনে নিচ্ছি ভালো করে, তারপরে হচ্ছে ভেন্ডিটা দেবো, কারণ ভেন্ডিটা তো নরম, ভেন্ডিটা গলে যাবে তাড়াতাড়ি। দেশি টমাটার ওই আগের রুমের ভাবি, যাদের রুমে থাকতাম সেই ভাবি কিনে দিয়ে পাঠিয়েছিল, বাজারে গিয়েছিল 2 কিলো টমেটোর। তো ওই দেশি টমেটোর দিয়ে আজকে টক টক ডাল করব। তো এই ডালটা সিদ্ধ বসিয়েছি, টমেটোটা ধুয়ে কেটে নেবো। আর ওইদিকে ভেন্ডি চচ্চড়িটাও হয়ে গেছে। তো চিকেনের দোকানে তো আজকে অনেক ভিড় হয় সানডে, তো এখনও ছেলে এসে পৌঁছায়নি। আর আমি এদিকে দেখুন সব কী অবস্থা হয়ে আছে। আর হচ্ছে 12:30 অলরেডি বেজে গেছে। আমার ছোটো বাবু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এবার নেবো, একটু খাওয়াবো, কাঁদছে। ওর পাপা নিয়ে একটু চুপ करालो। मम्मी हाँ वहाँ चिकन कबाब बनाता ना, मुझे बहुत अच्छा लगता है। हाँ, तो आज थोड़ा प्याज भी डाला, चलेगा कोई बात बहुत ज़्यादा पीस दिया तेरे पापा ने एकदम। चिकन चिकन थोड़ा मुंह पे लगता तो अच्छा लगता, जाने दे फिर भी चलेगा। তো বেশি মশলাও দেওয়া হয়নি, একটু সাদা সাদাই ভালো লাগবে। দিয়েছে সব কিছুই। আমার জিজ্ঞাসা করছিল, তো হাজব্যান্ড তো আর ভিডিও করেনি, আমি করি ভিডিও। আমি তো বাবুকে নিয়ে ওখানে দুধ খাওয়াচ্ছিলাম। তো বন্ধুরা, আমি তো বাবুকে নিয়েছিলাম, আমার বড় বাবু চিকেন নিয়ে এসে দিয়েছে, ওর পাপা একদম পিষে মিক্সারে আর পুরো রেডি করে দিয়েছে কাবাব বানানোর জন্য। আর আমার বড় বাবু গিয়েছিল ওর ভাইকে নিয়ে আবার आधे দুধ रास्ते নিয়ে में আসতে। এই যে দুধ নিয়ে এলো আমার বাবুর বাচ্চা, আমার একদম আলা হয়ে গেছে। ভাইকে নিয়ে গিয়েছিল, হাজব্যান্ড পুরো রেডি করে দিয়েছে সব। তো কাঁচা পেঁয়াজ দিয়েছি, আজকে চিকেনটা একটু কম ছিল, তো পুরো আর রেডি করে দিয়েছে। আর ভালোই হলো, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 1টা বাজতে চললো, তাই না? कोई হ্যাঁ, कपड़ा चेंज करना पड़ेगा, गीला कर दिया सब। সরে যা এখান থেকে। তো দেখুন 1টা বাজতে চললো, তো তাড়াতাড়ি করছিলাম। আমার বাবুর না শরীরটা সে ভালো নেই, তো এখানে করে নিয়ে আমি কাবাবটাও ভেজে নিই। চিকেন কাবাবগুলো ভেজে নিচ্ছি। তো চিকেন কাবাব একটু সাদা সাদাই হয়। আর হাজব্যান্ড তো আজকে ধনেপাতা এর সাথে পিষে দিয়েছে, ভালো লাগবে, অনেক সেন্টটা ভালো বেরিয়েছে। তো ভেজে নিই, ধীরে ধীরে হচ্ছে একদম হালকা আছে। তো আমি এই সাইডে একটু বসিয়েছি, এদিকটা একটু পেঁয়াজগুলো খুলে খুলে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি চিকেন কাবাবের মধ্যে কী কী মশলা দিচ্ছি সেটা বলছি। চিকেনটা ভালো করে মিক্সারে পিষে নেওয়া হয়েছে, তারপরে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে, ধনেপাতা আজকে কুচিয়ে দেয়নি, ধনেপাতা পিষে দিয়েছে, লঙ্কা পুরো পিষে দিয়েছে, তার সঙ্গে আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলদি গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, সব কিছু দেওয়া হয়েছে আর কি। কাবাবগুলো ভাজা হচ্ছে এখানে বসে। এরকম কালার এসছে কেন? আর কালার দিইনি তো, তোমার মনে নেই? কালার দেওয়া হয়নি, তুমি তো সব করে দিলে রেডি। আমি আর তারপরে আবার সেই কালার দিলে আবার পুরো মাখতে হবে, সেই জন্য আমি আর দিইনি। ধনে পাতা পিষে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, ধনে পাতা পিষে দিয়েছি না, পিষে দিলে ধনে পাতা ও কালো কালোই হয়ে যায় একটু, বুঝলে? কিন্তু টেস্ট হবে এটা খেতে অনেক। দেখতে এরকম লাগতে পারে কিন্তু অনেক টেস্ট হবে। দেখছো না খুব সেন্ট বেরিয়েছে কত সুন্দর। তো হয়েই গেছে, আমার আজান দিয়ে দিল, বলো দেরি হয়ে গেল। বন্ধুরা, আমার রান্নাবান্না তো হয়ে গেছে, কিচেনটা পরিষ্কার করে নিলাম, এখানে ভাত বসিয়েছি আর বাবু দুধটা গরম করতে বসালাম, সব কিছু হয়ে গেছে। এখানে রাতের অল্প ভাত আছে, কিন্তু একদম ভাতটা খারাপ হয়নি, তো ভাতটাও খাওয়া হয়ে যাবে। আর ওর পাপা আজকে, ওকে দেখাতে পারবো না এখন, ওর পাপা ওকে আজকে গোসল করিয়ে দিচ্ছে, ওর পাপা গোসল করিয়ে দিচ্ছে ওকে আজকে। কত করব, চারিদিকে ঝামেলা, একটার পর একটা করতে করতেই টাইম চলে যাচ্ছে আমার। তো ওর পাপা বলছে লেট হয়ে যাচ্ছে, 1টা বেজে গেছে, তো বাবুকে ওর পাপাই আজকে গোসল করিয়ে দিল। একটু কান্না নেই। তো এখানে আমার ছোট বাবুকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে, তো ঘুমালে তবেই তো খেতে পারবো।
নাহলে খুব বদমাইশি করে। আর সবার গোসল করা হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো, খাওয়া দাওয়া করবো। তো আমার বড় বাবু কিন্তু খেলতে গেছে। তো আমরা যখনই খেতে বসি আমার বাবু ঠিক জানতে পেরে যায়, বলো। এতক্ষণ ঘুমাচ্ছি। এতক্ষণ ঘুমাচ্ছিল, উঠে পড়েছে। তুমি ভাত খাবে? হ্যাঁ, ভাত খাবে। আসো। তার বড় বাবু তো খেলতে গেছে, 2:30 বাজে, এখনো আসার নাম নেই কিন্তু। হ্যাঁ, পুরো 2:30 বাজে, আমাদের দেরি হয়ে গেল সব গোসল করে। ধরো ও ভাত খাওয়াবো একটু, চলে আসো। ধরো ভালো করে। তো আমাদের খাওয়া দাওয়া আমরা করে নিই, ও যখন খেলে আসবে তখন খাবে। হ্যাঁ, খাবে? হুম। ভাত খাবে? এই যে ঘুম থেকে উঠে আসছে হ্যাঁ? এই বাজু করলি, বাজু। বেটু। হ্যাঁ, হুম। তুমি ভাতও খাবে বাবা। এখানে ডাল, এখানে কোপ্তা ভাজা, আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি চচ্চড়ি। খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম। বাটু কেন? খাওয়া দাওয়া করে নিই, বাটু কেন? হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। ও বাবু ভাত খাচ্ছে তো। ভাত কেন, ভাত কেন? তো খাওয়া দাওয়া করে নিই বন্ধুরা, তারপরে আসছি। আগে বাবা না। ভেন্ডি চচ্চড়িটা দিয়ে খাই, চিংড়ি মাছ দিয়ে। কেমন হয়েছে? এই ভাত ভেন্ডি চচ্চড়ি দিয়ে খাওয়া যাবে, শুকনো শুকনো। একটু কাবাব দেখি। ফোন করলাম ছেলের বন্ধুর কাবাবটা বন্ধুর ভীষণ কাছে। কাবাবটা বেশি টেস্ট করে। ছেলের বন্ধুর বাড়িতে যেখানে খেলতে গেছে, বলতে কেউ নেই, ওরা দুজনে অন্য জায়গায় খেলতে গেছে। তো যখন আসবে তখন খাবে। কাবাব ভালো হয়েছে? টেস্ট হয়ে যায়। যেসব গলি আছে যদি ফেলে দেয়, সাইড এসে রেখে যাবে। ডালটা বলো, ডালটা আমি খেয়ে নিচ্ছি আগে। ডাল তো আগে আমি এক বাটি খেয়েছি, ডালটা বিশাল মজা হয়েছে। গরম গরম যে তরকারি দিয়েছি একবারটি খেয়েছে। তুমি তো গরম গরম খেয়েছো একবারটি। ও দেশি টমেটো দিয়ে খাটা খাটা বিশাল মজা হয়েছে। ডাল দিয়ে শুধু ভাত খাওয়া যাবে, আর কিচ্ছু চাই না। তো খাওয়া দাওয়া করে নিই, বাবুকে ওখানে বসিয়ে দেওয়া হয়েছে, খেলা করছে। বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়ার পরেই যে আমি শুয়ে শুয়ে বাবুকে দোলনায় দোলাচ্ছি। ওর চোখে ঘুম আছে, উঠে পড়েছিল তো তো আবার ঘুমাবে, সেই জন্য ঘুম পাড়ানোর জন্য দোলনায় দোলাচ্ছি। আর হাজব্যান্ড গেছে একটু দরকারি, একটা ফোন এসেছিলো। ছেলেও খেলতে গেছে, এখনও আসেনি। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।